যিনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাচ্ছেন এই পর্বে তার কথা আর বলবো না। অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার যে ফজিলত সেটা তো আগেই বলেছি। আল্লাহকে ভালোবেসে তার সাথে সম্পর্ক দৃঢ় করতে এবং শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যখন কেউ তার কোনো ভাই বা বোনকে দেখতে যান সেটা যে কত সওয়াবের কাজ তাও বলেছি। যাকে দেখতে যাচ্ছেন তিনি যদি অসুস্থ হন তাহলে সওয়াব বেড়ে যাবে বহু গুণে। তবে এবারে প্রসঙ্গ পাল্টে আমি অসুখটা যার হয়েছে ওনার দিকে একটু মনোযোগ দেব। মনে করুন জ্বর হয়ে কেউ হয়তো শয্যাশায়ী কিংবা অন্য কোনো রোগ হয়েছে, বাসায় বা হাসপাতালে কোথাও হয়তো পড়ে আছেন। এ অবস্থায় আল্লাহর কাছে এই ব্যক্তির মূল্য কতটুকু? ফেরেশতাগণই বা এখানে কি ভূমিকা পালন করেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি অসুস্থ হন তখন অসুখের পুরো সময়টা তার পাশে থাকার জন্য আল্লাহ বিশেষ দুজন ফেরেশতাকে পাঠান। অর্থাৎ আপনি যখন অসুখে শয্যাশায়ী হয়ে পড়ে আছেন তখন দুজন ফেরেশতা এসে আপনার পাশে অবস্থান নেবেন এবং আপনাকে যারা দেখতে আসবেন ওনারা খুব ভালোভাবে তাদের পর্যবেক্ষণ করবেন। বলাই বাহুল্য যে এই ফেরেশতাগণ দর্শনার্থীদের সওয়াব লিখে রাখবেন। কিন্তু আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি শেষ যখন আপনার অসুখ হয়েছিল সেই সময়ের দিকে। এই মুহূর্তে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে আমি আপনার আরোগ্যের জন্যও দোয়া করছি। যা হোক, সেই অসুস্থ শরীরে আপনি যখন শুয়ে আছেন তখন কেউ হয়তো জিজ্ঞাসা করল যে আপনার কেমন লাগছে। অসুস্থ শরীরে আপনি তো অবশ্যই ভালো বোধ করছিলেন না, তাই না? তবু আপনার দুরকম জবাব দেওয়ার সুযোগ আছে। প্রথমত, আপনি যে কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তা বলতে পারতেন, অথবা আপনার অবস্থা যে আরও খারাপ করেননি আল্লাহ রাব্বুল আলামিন সেই ভেবে আল্লাহর প্রশংসা করে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনি বলতে পারতেন আলহামদুলিল্লাহ, বা বলতে পারতেন আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে কোনো মতে। যদি আপনার অবস্থাটা পরিষ্কারভাবে বোঝানোর জন্য সমস্যাগুলো বলতে চান তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু কোনোভাবেই অসন্তুষ্টি প্রকাশ, অভিযোগ বা বিলাপ করা উচিত নয়। বরং বলুন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য, কারণ তিনি আপনাকে আরও বেশি কষ্টের মুখোমুখি করেননি। একইভাবে আপনি অসুখে যখন শয্যাশায়ী এমন সময়ে আপনার মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে হয়তো কেউ জিজ্ঞাসা করল যে আপনি কেমন আছেন। এখন আপনার সমস্ত দুঃখ আর অনুভূতির লম্বা ফিরিস্তি দিয়ে জবাব দেওয়ার সুযোগ আছে আপনার। কিন্তু মনে রাখবেন যে আপনার সাথে যে দুইজন ফেরেশতা আছেন আপনার দর্শনার্থী বা খোঁজ খবরকারীদের প্রতি আপনার প্রতিক্রিয়া ওনারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং আল্লাহর কাছে এই বিষয়ে প্রতিবেদন দাখিল করছেন। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুজন ফেরেশতা খুব ভালো করে লক্ষ্য করেন যে কারা আপনাকে দেখতে আসছেন, কারা আপনার খোঁজ খবর নিচ্ছেন আর এদেরকে আপনি কি জবাব দিচ্ছেন। আপনি যদি এমন অসুস্থ হয়েও আল্লাহর প্রশংসা ও মহত্ব বর্ণনা করেন তাহলে সেটা এই ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে দেন। এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, এই অসুখের মাধ্যমে আমার এই বান্দাকে আমি যদি মৃত্যু দেই তাহলে আমি অবশ্যই তাকে জান্নাতবাসী করব, তাকে জান্নাতের একটি বাগান উপহার দেব। কিন্তু আমার এই আবদ অর্থাৎ বান্দাকে যদি আরোগ্য দেই তাহলে তার রক্ত বদলে আরও ভালো রক্ত দেব, মাংস বদলে আরও ভালো মাংস দেব আর তার গুনাহ মাফ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহমান খায়রান মিন লাহমিহি, অর্থাৎ আমি তার মাংসের বদলে আরও ভালো মাংস দেব। দামান খায়রান মিন দামিহি, অর্থাৎ তার রক্তের বদলে আরও ভালো রক্ত দেব, পাশাপাশি তার পাপ ক্ষমা করে দেব। আপনার সুন্দর জবাবের ফল হলো আল্লাহ যদি আপনাকে মৃত্যু দেন তাহলে জান্নাত আপনার জন্য নিশ্চিত, আর যদি আরোগ্য লাভ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্বাস্থ্যের উন্নতি করবেন এবং অসুস্থ হওয়া পর্যন্ত যত পাপ করেছিলেন তা ক্ষমা করে দেবেন। এই সুযোগ শুধু অসুস্থ ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। সাধারণত যে কোনো ধরনের কষ্টে আপতিত হলে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার পুরস্কার দেবেন, কিন্তু অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে এই পুরস্কার হবে একটি ভিন্ন মাত্রার। আর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার গুরুত্ব কেন এত বেশি তা এখন আমাদের বোঝা সহজ হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ বিচারের দিন যখন কোনো মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে তখন আল্লাহ বলবেন, হে বান্দা, হে আদম সন্তান, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তুমি তখন আমার ক্ষুধা নিবারণ করনি। মানুষটি তখন বলবে, ইয়া রাব, হে আমার প্রভু, আপনি বিশ্বজগতের অধীশ্বর, আমার পক্ষে কি আপনার ক্ষুধা মেটানো সম্ভব ছিল? জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, হে আদম সন্তান, তুমি কি জানতে না যে আমার অমুক এক বান্দা ক্ষুধার্ত ছিল? তুমি যদি তাকে খাওয়াতে লাওয়াজাদতা যালিকা ইন্দিয়া আবনা আদম, তাহলে তার কাছেই তুমি আমার পুরস্কারের সন্ধান পেতে। অর্থাৎ একজন ক্ষুধার্তকে খাওয়ালে তার পুরস্কার আল্লাহর কাছে দাবি করা যেত। আল্লাহ আরও বলবেন, হে বান্দা, হে আদম সন্তান, আমি তৃষ্ণার্ত ছিলাম কিন্তু তুমি আমাকে পানীয় দাওনি,
মানুষটি তখন বলবে, হে আল্লাহ, আপনি বিশ্বজগতের অধীশ্বর, আমার পক্ষে কি আপনার তৃষ্ণা মেটানো সম্ভব ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও একইভাবে জবাব দিয়ে বলবেন, হে আদম সন্তান, তুমি কি জানতে না যে আমার অমুক এক বান্দা তৃষ্ণার্ত ছিল? তুমি যদি তার তৃষ্ণা মেটানোর জন্য কিছু করতে, লাওয়াজাদ্তা জাআলিকা ইনদি ইয়া আবনা আদম, তাহলে আমার কাছে তুমি তার পুরস্কার পেতে। কিন্তু এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, অথচ তুমি আমাকে দেখতে আসোনি। মানুষটি আগের মতোই বলবে, আপনি বিশ্বজগতের অধীশ্বর, আমার পক্ষে কি আপনাকে দেখতে যাওয়া সম্ভব ছিল? কিন্তু এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের দুবারের থেকে ভিন্ন একটি উত্তর দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার অমুক বান্দা যে অসুস্থ ছিল এটা তো তুমি জানতে, তাই না? লাউদ্দাহু, অর্থাৎ তুমি যদি তাকে দেখতে যেতে, লাওয়াজাদতানি ইনদাহু ইয়া আবনা আদম, তাহলে তার সাথেই তুমি আমাকে খুঁজে পেতে, হে আদম সন্তান। আমার পুরস্কার নয়, বরং সেই অসুস্থ মানুষটির পাশে তুমি আমারই দেখা পেতে, হে আদম সন্তান। সেখানে তুমি আমাকেই খুঁজে পেতে। সুতরাং অসুস্থ অবস্থায় যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে শুধু যে আল্লাহর পুরস্কারই আপনার সাথে থাকবে তা না, বরং আল্লাহ তাআলা স্বয়ং আপনার সাথে থাকবেন।